আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে মেসার্স পদ্মা রিভার ট্রান্সপোর্ট কংয়ের এমবি পূবালী পাস নিয়ে কিছু কথা বলবো। পূবালী পাস জাহাজটি পূবালী কোম্পানি তথা পদ্মা রিভার ট্রান্সপোর্ট কংয়ের একটি লক্ষ্মী জাহাজ। এই জাহাজটি দিয়ে এখন পর্যন্ত যে রুটে পূবালী কোম্পানি সার্ভিস দিয়েছে প্রত্যেকটি রুটে তাদের ব্যবসা সফল হয়েছে। আজ থেকে প্রায় 5 বছর আগের কথা বলছি। 2019 সনের দিকে পূবালী পাসের কাজ শুরু হয়। 2022 সনের দিকে পূবালী পাস সার্ভিসে আসে। পূবালী পাস সর্বপ্রথম ঢাকা, বগা, পটুয়াখালী, গলাচিপা রুটে সার্ভিসে যুক্ত হয় পূবালী 7 এর পরিবর্তে। তো দীর্ঘদিন ঢাকা, বগা, পটুয়াখালী, গলাচিপা রুটে সগৌরবে সার্ভিস দিয়ে গিয়েছেন। পরবর্তীতে জাহাজটি বাই রোটেশন পদ্ধতিতে আসা যাওয়া 2, বাগেরহাট 2, পূবালী 5, জামাল 6 এই 4টি জাহাজ বাই রোটেশন পদ্ধতিতে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন ঢাকা, বগা, পটুয়াখালী, গলাচিপা রুটে। পরবর্তীতে পদ্মা সেতুর প্রভাবে পূবালী পাস অনিয়মিত হয়ে যায়। পূবালী কোম্পানির পূবালী 9 কিছুদিন চালিয়েছিলেন, ছোট ছোট জাহাজ ভাড়া নিয়েও চালিয়েছিলেন। কারণ যাত্রী সংকট এমন একটা বিষয়, যদি পর্যাপ্ত যাত্রী না হয় সেক্ষেত্রে ব্যবসা করাটা সুখকর হয়ে ওঠে না, ব্যবসা সফলও হয় না। তো এভাবেই চলছিল পূবালীর দিন। তো সর্বশেষ কিছুদিন আগে ইলিশা রুটে যুক্ত হওয়ার আগে পূবালী পাস ঢাকা, চরমন্তাজ, গছিরখাল, বকশী এই রুটে মানে টাইম টেবিল করে নতুন করে আসা যাওয়া 2, কুয়াকাটা 1 আর পূবালী 5 এই 3টি জাহাজ নিয়ে তারা টাইম টেবিল করে নতুন করে। উভয় প্রান্ত থেকে বাই রোটেশনের পদ্ধতিতে প্রতিদিন একটি করে জাহাজ চলাচল করেছিল। তো চরমন্তাজ রুটটিও বেশি দিন টিকে থাকেনি, কারণ চরমন্তাজ যেভাবে প্রথম দিকে যাত্রী হয়েছিল, যদিও কিছু কিছু অপারেটরের কারণে রুটটি নষ্ট হয়ে গিয়েছে। তো এর পরবর্তীতে পূবালী পাস তাদের কোম্পানির মানে স্বল্প খরচের জাহাজ এমবি পূবালী 9 মানে সাবেক তরিকা 2 যে জাহাজটি রয়েছে ওই জাহাজটি আর কি দীর্ঘদিন চলাচল করেছিল। তো এভাবেই চলছিল। তো পূবালী পাস আবার অনিয়মিত হয়ে যায়। কিছুদিন চরমন্তাজ চলেছে, কিছুদিন খেপুপাড়া চলেছে, কিছুদিন ঢাকা, বগা, পটুয়াখালী, গলাচিপা মানে যাত্রীর উপরে ডিপেন্ড করে বার অনুযায়ী। শুক্র শনিবারে বিভিন্ন রুটে সে সার্ভিস দিয়েছে, যদিও তার নিজস্ব যে টাইম ছিল সেখানে তাকে অনিয়মিত দেখা গিয়েছে। তো এভাবেই চলছিল পূবালীর যাত্রা, পূবালীর চলাচল, পূবালীর মানে উত্থান পত্তন এভাবেই মানে থেকে আর কি চলেছিল। সর্বশেষ এবার রমজানের ঈদের কিছুদিন আগে এমবি আসা যাওয়া 2 এবং পূবালী 5 দিয়ে ইলিশা রুটের মানে ফার্স্ট ট্রিপ যে টাইম সেটা তাই নিয়ে আসে। তো সর্বশেষ জাহাজটি ঢাকা, কালীগঞ্জ, ইলিশা রুটে যুক্ত হয়। এই দেখেন, হয়তো ঈদের আগে সময় করে উঠতে পারেনি, এখনও নাম লিখতেছে। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন যে উপরে এখনও নাম লেখা চলছে। পূবালী পাস জাহাজটি এমন একটি জাহাজ, অনেক স্টেবল একটি জাহাজ। কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানা গিয়েছে, তারা নাকি ইলিশা রুটে নিয়মিত হবেন। এ প্রান্ত থেকে আসা যাওয়া 2, ও প্রান্ত থেকে পূবালী পাস, এভাবে তারা রোটেশন পদ্ধতিতে চালাবে। একদিন আসা যাওয়া 2, একদিন পূবালী পাস, তারা এই রুটে নিয়মিত হবেন। হয়তোবা এটা এতটুকু জানা গিয়েছে, নিচতলায় সম্পূর্ণ এটা চেহার করবে, দোতলায় পিছনের সাইডে যে ডেক সাইড আছে ওখানে এসি চেয়ার তারা সংযুক্ত করবে। সেটা হয়তোবা কোম্পানির সিদ্ধান্ত মোতাবেক আস্তে আস্তে তারা এই কাজটি সম্পন্ন করবে। তো পূবালী কোম্পানি বা পূবালী পাস বা এই সমস্ত সকল জাহাজের জন্য শুভকামনা রইল। কারণ আমরা চাই নৌশিল্প টিকে থাকুক। আমাদের প্রতিটি লঞ্চ লাভারের মাঝে যেমন তেমন তারা সগৌরবে মানে বাস্তবে তারা সার্ভিস দিয়ে যাক। তো আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, লাইক করলে মোটিভেট হই, ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে। আসসালামু আলাইকুম।